দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। বাইরে আসো, দেখো কারা নিয়ে আসছি, থেকে বড় অফিসার নিয়ে আসছি, বাইরে পালাইবা কোথায়? এদিকে আসো, হাত করে পড়েন ম্যাডাম, এক্ষুনি হাত করে পড়ান। ওই আমার ইশাকারে মারতে চাইছিল, 14 শিখের ভিতরে পড়েন। এগুলো কি কাজ জানি এখন কাজ গেল কোথায়? তুমি কি মনে করছিলা যে আমি কিছুই করতে পারবো না? ম্যাডাম? জাহিদ সাহেব, আপনি তো ওদিকে গিয়ে দাঁড়ান তো, ওনার সাথে আমি একটু আলাদা করে কথা বলবো। কথা বলার তো কিছু নাই ম্যাডাম, সালাম করে দেন। আপনি ওদিকে যান তো। খবর আছে তোমার আজকে? এটা কোনো কথা ম্যাডাম? আপনি একজন সরকারি কর্মকর্তা হইয়া কোন রকম যাচাই বাছাই না করে এত দূর চলে আসলেন। মতিন সাহেব, সরকারি অফিসারকে কখনো তার কাজ শেখাতে হয় না, সে জানে তার কাজ কি। আর আমি সবকিছু দেখে যাচাই বাছাই করে এখানে এসেছি। কি ম্যাডাম ডরাইছে? চলুন। কি আইসো, হাত দিও আমার ইশাকার গায়ে, একদম 14 শিখের ভিতরে, মনে থাকে দেন। চলুন তো। ম্যাডাম আমাদের গ্রামটা কেমন লাগলো? অনেক সুন্দর না? অনেক সুন্দর, তবে বারবার ম্যাডাম ম্যাডাম বললে তো এই সৌন্দর্যটা উপভোগ করা যায় না। কি বলেন ম্যাডাম? আপনি একজন সরকারি অফিসার, আপনার ম্যাডাম বলবো না কি বলবো? সরকারি অফিসারদেরও নাম থাকে, আমার নাম মোনা চৌধুরী, তুই আমাকে মোনা বলে ডাকতে পারে। কি বলেন ম্যাডাম? আমি তো জানি সরকারি অফিসারদের স্যার ম্যাডাম না বলে তারা খুব রাগ করে। আমার ক্ষেত্রে ব্যাপারটা উল্টো, আমার কানের পাশে ম্যাডাম ম্যাডাম শুনতেই বিরক্ত লাগে। দেন। থ্যাংক ইউ। আপনাদের এলাকাটা যত দেখছি ততই মুগ্ধ হচ্ছি, আর আসলে সেভাবে কখনো গ্রাম ঘুরে দেখা হয়নি। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। আমার জন্য একদম পারফেক্ট একটা কবিতা। আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলেন তো, মানে এই গাছগাছালি নিয়ে পড়ে থাকা ছাড়া কি করেন? কি আর করবো, ওদের দেখভাল করতে করতেই তো টাইম পাই না। মানে সিরিয়াসলি? জি, এখন আমার একটাই কাজ, তবে আগে হাই স্কুলের টিচার ছিলাম। তাহলে চাকরি ছাড়লেন কেন? আমি ছাড়ি নাই, চাকরি চলে গেছে। কেন? ওই যে মাথায় সিট আছে। আপনি কি সত্যিই পাগল? কিন্তু আপনাকে দেখতে তো মনে হয় না আপনার মাথায় সিট আছে। আপনি দেখি একদম আমার মায়ের মতো কথা বলেন। আমার মা কোনোভাবে বিশ্বাসই করতে চায় না আমার মাথায় গন্ডগোল আছে। ও বাবা, আমার না বলে দুজনে নিয়ে গেছিলি কেন? ভুলে গেছে, এখন আমি কাঞ্চর কাঞ্চর লাগতেছে। স্যার নাম এখন বল, যার জন্য দুজনে নিয়ে গেছিলি সে দেখতে কেমন? দেখতে সুন্দর আছে, কিন্তু মা তার মনে না অনেক কষ্ট। বস। পরিচয় কবে থেকে? পরিচয় আজকেই, ভাবতেছি তার বিবাহ করে হলাম। কি করছ তুই? সত্যি বিয়ে করবি? আপা, কালকের ওই লোকটা আবার আসছে। কে? জাহিদ সাহেব, ওনাকে আসতে বলুন। জি আপা। কি ব্যাপার, আজকে আবার কার নামে নালিশ করতে এসেছেন? নালিশ না, প্রস্তাব নিয়ে আসছি। প্রস্তাব? কি সেই প্রস্তাব? তার আগে বলেন, চা খাবেন? না, চা খাবো না। এই যে মুখের উপর না করে দিলেন, কিভাবে পারেন এত সরল ভাবে বলে দিতে? আচ্ছা বলুন, কি প্রস্তাব আপনার? বিবাহের প্রস্তাব। বাহ। আমার মারে আপনার কথা বলছি, রাজি আছে। এক্সকিউজ মি, সে রাজি আছে মানে? আপনার সাথে আমার বিবাহে মায়ের কোনো আপত্তি নেই, আমারও নেই। আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন? আমি হিসাব মিলাই ফেলাইছি, আপনার বিয়ে করলে আজদের কেউ কিচ্ছু বলতে পারবে না, এই জন্য আপনার সাথে আমার দেখা হয়েছে। উপরে ইশারা আমি বুঝে ফেলাইছি। আপনি কিচ্ছু বোঝেন নাই। আপনার সাথে আমি শুধুমাত্র একটা দিন ঘুরেছি বলে আপনি মনে করলেন এটা প্রেম। এখন তো মনে হচ্ছে আপনাকে পাত্তা দেওয়া আমার উচিত হয়নি। যান, বের হয়ে যান। চলে যাবো? মারে কি বলবো তাইলে? যা খুশি বলেন, শুধু আপনি আর কখনো আমার অফিসে আসবেন না। জাস্ট গেট লস্ট। বসে আছেন কেন? আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমি আপনাকে যেতে বলেছি, যান। কি রে বাবা, তুই এখনো ঘুমাস নাই? ঘুম আসতেছে না মা। কি হয়েছে শোনা, এত অস্থির কেন? মোনার জন্য অস্থির লাগতেছে না। কার জন্য? বৌমার জন্য? কি হয়েছে তার? আজকে মোনার অফিসে গিয়া তার বিয়ের প্রস্তাব দিচ্ছি, সে অনেক রাগ করছে, আমার অফিস থেকে বাইর করে দিচ্ছে। ঠিক করছে। কি কও মা? ঠিকই কই, তোর আসলে বুদ্ধি শুদ্ধি কম। আমার বৌমা হলো একটা সরকারি অফিসার, তুই যদি তারে অফিসে গিয়ে বিয়ার প্রস্তাব দেস তাহলে কি মানা যায়? তাহলে এখন আমি কি করব মা? তোর প্রথম কাজ হলো আমার বৌমার কাছ থেকে মাপ চাইবি। এখন তুই কেমনে মাপ নিবি সেটা বুদ্ধি বিবেচনা করে বাইর কর। তোমার সাথে নিয়ে যেতে পারলে কত ভালো হতো, তাই না মা? আপনি আপনি আমার বাসা ছিলেন কিভাবে? আর আপনি আমার বাসায় আসছেন কেন? আপনার কাছে ক্ষমা চাইতে আসছি। ও, মা বলছে আমার প্রথম কাজ তার বৌমার কাছে ক্ষমা চাওয়া। বৌমা? আপনারা মা ছিলেন? মুরব্বী মানুষ তো আদর করে বৌমা বলে ফেলছে। আসলে আমিও বুঝতে পারছি অফিসে গিয়ে ওইভাবে আপনার এই কথাটা বলা উচিত হয়নি। এখন আপনি যদি আমার ক্ষমা না করেন আমার মায়ের মনে কষ্ট লাগবে, মাফ করে দেন না। ঠিক আছে, এত করে বলতে হবে না। আসলে আমিও সেদিন একটু বেশি বলে ফেলেছি। মাথায় সিট থাকা একজনের এত কথা ধরলে তো চলে না। তাহলে আড়ি ভাঙেন। কি? আড়ি ভাঙেন? আরই ভাঙলাম। বসুন, আমার বাসায় প্রথমবারের মতন এসেছেন আপনি, তাকে এক কাপ চা বানিয়ে খাওয়াই। কারণ স্পেশাল চায়ের মতন এত ভালো চা আমি বানাতে পারি না, তবে তো খারাপও বানাই না। বসুন। সরি, আমি কিন্তু রং চা বানিয়ে। জাহিদ, জাহিদ বাড়িতে আছেন? কেউ আছেন বাড়িতে? কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মোনা? জি।
জাহিদ কি বাড়িতে নেই? না, ও বাড়িতে নাই। আপনি যা আসবেন ওইটা আমার বলে গেছে। উনি জানতেন আমি আসবো? সেই রকমই তো বলে গেল। আপনি বসেন। না না, বসবো না। আমি আসলে ওনার একটা জিনিস ফেরত দিতে এসেছিলাম। আসছেন? আমি জানতাম আমার কোথায় পাওয়া যাবে আপনি ঠিকই বুঝে ফেলবেন। কি করে জানতেন? কি নারীর কাছ থেকে সব জানি না আসছেন, এখন কি মনে হইতেছে আপনি ভুলছিলেন? আমি যে আসলেই পাগল এটা বুঝতে পারছেন? আপনি বলুন কি মনে হচ্ছে আমার? আপনি তো মনের ভেতরের অনেক খবরই জেনে যান। আপনার মনের ভেতরে একটা অন্ধকার আছে, সেখানে গিয়ে আর কিছুই দেখা যায় না। তবে এখন কেন আসছেন সেটা আমি জানি। কেন? আপনার ট্রান্সফার হয়েছে ঢাকায়, অতি দ্রুত চলে যাবেন, সেটা জানাতে আসছেন। ঠিকই ধরেছেন, তবে শুধু সেটা জানাতে না, আপনাকে এটা ফেরত দিতে এসেছি। দোলজোড়া আপনার কাছেই থাকুক। কিন্তু আমি তো পাগল, পাগলের কাছে এসব জিনিস অপ্রয়োজনীয়। তাছাড়া আমার মা যে কারণে দুজোড়া রেখে গেছে আমি জানি আমি কোনোদিনও সেরকম মানুষ খুঁজে পাবো না। আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কোনো ভনিতা না করে সরাসরি উত্তর দিবেন প্লিজ। আমি সবকিছু কিভাবে যাই না যাই? হ্যাঁ, এভাবে সত্যিটা বললে কি বিশ্বাস করবেন? বলেন শুনি। কাজ ছেড়া জামাই আমার কানে কানে এসে সব বোঝা দেয়। কি বিশ্বাস হইতেছে না তো? মানুষ মাঝে মাঝে বিশ্বাস অবিশ্বাসের মাঝে মাঝে তো অবস্থান করে। আপনি ভালো থাকবেন জাহিদ, আমি আসি। জান, খুব ইচ্ছা ছিল আপনার ফুল দিয়ে বিদায় বলবো, একটা কাঠগোলা বলে ভালো হইতো, কিন্তু সেটা এখন সম্ভব না। আপনি ভালো থাকবেন। খুব ইচ্ছা ছিল আপনার ফুল দিয়ে বিদায় বলবো, একটা কাঠগোলা বলে ভালো হইতো,